নমস্কার, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বেশ অনেকগুলো দিন বাদে আপনাদের সামনে হাজির হলাম একটা ছোট্ট ব্লগ নিয়ে। আসলে এটা হচ্ছে আমাদের বাড়ির কালী পুজোর ব্লগ। তো অনেক দিন হয়েছে কোনো ব্লগ আপনাদের সাথে শেয়ার করা হয় না, তবে এই কালী পুজোর ব্লগটা শেয়ার করব না সেটা কি হতে পারে? এবছর আমাদের বাড়ির মায়ের পুজো 100 বছরে পা দিল, আর প্রত্যেক বাড়িতেও আমি উপোস করে মায়ের পুজো দিই। এবছরও সেটাই করছি, আর চলে এসেছি সকাল সকাল পুকুরে স্নান করতে। বেজে গেছে এখন 9টা, আর আমার স্নান হয়ে গেছে, পুজোও করে নিয়েছি। স্নান পুজো সব কমপ্লিট করে নিয়েছি। একটু পরে আমরা সবাই মিলে রেডি হয়ে যাব আবার ঠাকুর আনতে। এই যে ঘরের ঠাকুরের পুজো দেওয়া হয়ে গেছে, আর দিদুন এখানে যেন কি একটা করছে, জানি না কি করছো। চন্দন ঘষছো? তো দিদুন চন্দন ঘষছে, আর দিদি নিচে সকালের খাবারটা রান্না করছে। দুপুর থেকে তো সবাই এক জায়গাতেই খাওয়া দাওয়া হবে, দুপুরের পরের থেকে আর রান্না বান্না নেই, দুদিন রান্নাঘর থেকে ছুটি। আর আমি তো উপোস করে আছি, এবছর সোনাইও উপোস করে আছে। মানে সোনাই মানে এখন থেকে শুরু করেছে, বলছে আমি না খেয়ে থাকবো, আমি এইবার পুজো করবো। আমি যে তুই পারবি? তা বলছে হ্যাঁ পারবে। আর সোনাইয়ের পাপাও উপোস করছে। তো তিনজনেই আমরা উপোস করে আছি, আর বাকি দিদি, দিদুন, জামাইবাবু, লাডো এরা সবাই খাওয়া দাওয়া করবে বলে সবার খাবারটা সকালবেলাটা বানানো হচ্ছে ঘরে, আর দুপুরে তো এক জায়গায় সবাই মিলে। তো যাই হোক, এখন আবার রেডি হতে হবে, সবাই মিলে যাব আবার হই হই করতে করতে ঠাকুর। রেডি হয়ে গেছি, এখন যাব ঠাকুর আনতে। ওই যে ওদিকে দিদিও রেডি হয়ে গেছে, কিন্তু চা খাচ্ছে, দিদুন বসে আছে। লাডো, তোকে কেমন লাগছে দেখি? লাডো ঝুটকি বেঁধেছে। ও একটা জিনিস তোমাদের দেখানো হয়নি, সোফাটা নেওয়া হয়েছে ধ্যানতেরাসের দিন। এই সোফাটা আর কি নেওয়া হয়েছে। গেলবার ফ্রিজটা নেওয়া হয়েছিল, এবছর এই সোফাটা নেওয়া হলো। প্রত্যেক বছরই এই একটা একটা করে জিনিস নেওয়া হয়। তো এই যে এখন টাওয়াল দিয়ে ঢেকে রেখেছি, কারণ একদম লাইট কালার নোংরা হয়ে যাবে, সেই কারণে। আর পরে কভার বানিয়ে নেব। এখানে চলছে দুপুরের আর রাত্রের রান্নার প্রস্তুতি। বাড়িতে যত আত্মীয় স্বজন আছে তারা তো দুপুরে খাবে, আর রাত্রে যত লোক নিমন্ত্রিত আছে তাদের জন্যই কিন্তু রান্নার প্রস্তুতি চলছে। তো অনেকটাই তারা এগিয়ে নিয়েছে, আর আমি চলে এসেছি কিন্তু মন্দিরের সামনে। আর আমরা সব জায়েরা একই রকম শাড়ি পরে নিয়েছি। আসলে আমাদের এবছর ইচ্ছাই ছিল যে 100 বছর পূর্ণ হবে, তো আমরা সব জায়েরা মিলে একই রকম শাড়ি পরে মাকে আনতে যাব। তো যেমন ভাবা তেমন কাজ। একদিন গেছিলাম বাজার থেকে, একই রকম শাড়ি আমরা এনেছিলাম, তো সেটাই পরে নিয়েছি সবাই মিলে। এখন আমরা যাচ্ছি কিন্তু মাকে আনতে। আর প্রত্যেকবার এই গাড়িটা করে কিন্তু আমরা যাই মাকে আনার জন্য। বছরে এই একটা দিনই এই গাড়িটাতে আমরা ওঠার সুযোগ পাই, আর খুব আনন্দ করতে করতে হই হই করতে করতে আমরা কিন্তু মাকে আনতে যাই। এই যে আমিও এখন কিন্তু গাড়িতে উঠে পড়লাম। এই গাড়িটার সামনেই রয়েছে আর একটা গাড়ি, যেখানে খুব জোরে জোরে গান বাজছে, আর সেই গানের তালে তালে আমরা কিন্তু একটু করে নাচার চেষ্টা করছি। তবে খুব একটা বেশি নাচতে পারিনি, কারণ ব্রেক দিলেই না পড়ে যাওয়ার চান্স হচ্ছে, সেই কারণে যতটুকু নাচা যায় আর কি সেইভাবেই নাচছিলাম। আর আমরা পৌঁছে গেছি ঠাকুরনগর বাজারে। আর বাজারে এত মারাত্মক ভিড়, সব সময়ের জন্যই ঠাকুরনগর বাজারটা কিন্তু প্রচণ্ড ভিড় থাকে। তো যাই হোক, অনেক নাচানাচি করতে করতে চলে এলাম মাকে যেখান থেকে নিতে হবে সেখানে। তো এসে দেখি মোটামুটি আমাদের বাড়ির মা রেডি হয়ে গেছে, তবে কিছু কিছু জায়গায় একটু কালার হলে আরেকটু ভালো হতো। তাই আমাদের বাড়ির ছেলেরাই নিজেদের হাতে, মানে যতটুকু নিজেদের মনে হচ্ছে যে না এখানে আরেকটু রং হলে ভালো হতো, তো নিজের হাতে সেগুলো করা হয়েছে। তারপরেই এই যে সবাই মিলে ধরে এখন মাকে তোলা হচ্ছে গাড়িতে। এই মুহূর্তটা যে কি আনন্দের, কতটা আনন্দের এটা বলে বোঝাতে পারবো না। তার উপর এবছর হচ্ছে 100 বছর পূর্ণ হলো, মানে সবার মধ্যে একটা আলাদাই আনন্দ কাজ করছে। আর ওই যে সোনাই কিন্তু গাড়ির উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাকে ধরে ধরে তোলার চেষ্টা করছে। মা আসছে পেছনে গাড়িতে, আর আমরা সবাই আগে আগে টোটো করে বাড়ি চলে এসেছি। সবাই মায়ের সাথে আসলে অনেক দেরি হয়ে যাবে, সবাই উপোস করে আর পাচ্ছি না, তাই আগে আগে চলে এলাম। এবার মা বাড়িতে আসবে একটু পরেই, সবাই মিলে আবার বরণ করব।
বরণগুলো রেডি করে নিয়ে চলে এসেছি মায়ের মন্দিরে, আর মাও কিন্তু বাড়িতে চলে এসেছে, একটু একটু করে এগিয়ে আসছে বাড়ির দিকে। তো এই মুহূর্তটা যে কত আনন্দের, কতটা ভালো লাগার, এটা তো সত্যিই মুখে বলে প্রকাশ করা যাবে না। আর আমরা সারা বছর অপেক্ষা করে থাকি কবে এই দিনটা ফিরে আসবে আর মাকে খুব কাছ থেকে একটু বরণ করতে পারবো। তো এই যে মা কিন্তু চলে এসেছে একদম মন্দিরের সামনে, আর আমরা জায়েরা, শাশুড়ি মায়েরা মিলে সবাই মিলে মাকে কিন্তু বরণ করে নিলাম একে একে। তারপরেই বরণ শেষে সবাই মিলে মানে বাড়ির সব ছেলেরা মিলে ধরে মাকে মন্দিরের ভেতরে তুলে দিল। তারপরে এই যে মায়ের যেগুলো মানে নাকের কানের খুলে গেছিলো সেগুলোকে ঠিক করে দেওয়া হচ্ছে। এদিকে রান্না বান্নাও প্রায় হয়ে গেছে, আর রান্নার শেষে সমস্ত খাবার কিন্তু পেপার দিয়ে ঢাকা রয়েছে, সেই কারণে আর আমি তুলে তুলে দেখাতে পারলাম না। তবে মেনুতে ছিল খিচুড়ি, ফ্রায়েড রাইস, ভেজ ডাল, আলুর দম, চাটনি, পাঁপড় আর পায়েস। এখন আমরা কয়েকজন যা মিলে বসে পড়েছি মায়ের জন্য ভোগ বানাতে। তো এখানে আমি লুচি ভাজছি, আর এক যা এখানে সুজিটা রেডি করে রেখেছে। বাকি মোটামুটি নাড়ু আরও যা যা দরকার সেগুলো হয়ে গেছে, আর একটা দুটো জিনিসই বাকি রয়েছে। আমরা ওদিকে ভোগ বানাচ্ছিলাম, আর এদিকে কয়েকজন যা মিলে কিন্তু মায়ের জন্য মালা গাঁথছিল। আসলে অনেকগুলো মালাই তো গাঁথতে হয়, একদিকে মালা গাঁথাও হচ্ছে, আবার মাকে পরিয়ে দেওয়াও হচ্ছে। রেডি হয়ে গেছি, আর হাতে নিয়ে নিয়েছি এই যে মালা, প্রসাদ, ফল আর মিষ্টি, আলতা সিঁদুর, আর এই যে শাড়ি মায়ের জন্য। তো এই যে রেডি হয়ে গেছি, প্রচণ্ড ঘামছি, ভীষণ গরম লাগছে। আর সবাই রেডি হয়ে গেছে, নিচে রয়েছে, আর অনেকে চলেও এসেছে। তো এখন যাব মন্দিরে মাকে মালাটা পরাতে। চলো মন্দিরে গিয়ে আবার দেখা হচ্ছে। চলে এসেছি সোনাইয়ের পাপা আর আমি দুজন মিলে মায়ের মন্দিরে, আর এখন এই মায়ের গলায় মালাটা পরিয়ে দেব। প্রত্যেকবার নিজের হাতে জবা ফুলের মালা গেঁথে মাকে পরানোর চেষ্টা করি, কিন্তু এবছর একদমই সময় হয়ে ওঠেনি। তো যাই হোক, মালা পরিয়ে মায়ের হাতে একটু সন্দেশ দিয়ে দিলাম, তারপরে প্রণামটাও করে নিলাম। এদিকে আমার বাড়িতে চলে এসেছে আমার বান্ধবীরা, মানে সোনাইয়ের বন্ধুর মায়েরা। আর এই যে সোনাইয়ের একটা বন্ধু ঘরে বসে আছে, আর সোনাই গেছে আর এক বন্ধুকে নিয়ে মায়ের মন্দিরের দিকে। সোনাই চলেও এসেছে, এসে কিন্তু বসে পড়েছে বন্ধুদেরকে বাজির কালেকশন দেখাতে। এবছর অনেক বাজি কিনেছে, সোনাই বাজি ফাটাতে ভীষণ ভালোবাসে। এখন চলে এসেছি মায়ের মন্দিরে। আজ তো মায়ের মন্দিরে অনেক কাজ, আর সেই কাজগুলো তো আমাদেরকেই করতে হবে। তাই ভাবলাম বান্ধবীরা যখন খেতে বসেছে, এখন এই ফাঁকে গিয়ে একটু মন্দিরের কাজগুলো এগিয়ে রাখি। তো আমি, আমার একটা জা আর ভাসুর তিনজন মিলে কিছুটা কাজ এগিয়ে রাখছি। আমার আর একটা যাও রয়েছে সাথে, আর ওকে বলেছি একটু ক্যামেরাটা করে দিতে। সব ঘুরে যেও, ঘরে যাবো, ওই দেখো দাদা আবার আসবেন, এই সাবধানে যেও গো, টাটা। চলে এসেছে আমার আর এক বান্ধবী ওর দুই ছেলেকে নিয়ে, আর এই বান্ধবীকে তো তোমরা মোটামুটি সবাই চেনো। ও সবার শেষে এসেছে, কারণ এক বান্ধবীর বাড়ি থেকে ঘুরে তারপর আমার এখানে এসেছে। তো যাই হোক, সবাই মোটামুটি খাওয়া দাওয়া করে চলেও গেছে। এবার পুরোপুরি মন্দিরের ভেতরে ঢুকে গেছি, এখন কাজে লেগে পড়েছি সব জায়েরা মিলে। তো সবাই এখন আমরা মন্দিরের ভেতরে হাতে হাতে কাজ করে নিচ্ছি, কারণ পুজো শুরু হতে আর তো বেশি দেরি নেই। তবে ঠাকুরমশাই এখনও আসেনি, একটু পরেই চলে আসবে। এদিকে মন্দিরের কাজও চলছে, আর এদিকে চলছে খাওয়া দাওয়া। আসলে অনেক লোক যেহেতু নিমন্ত্রিত থাকে, তাই খাওয়া দাওয়ার এই পর্বটা শেষ হতে প্রায় অনেক রাতই হয়ে যায়, ওই 12টা মতন বেজে যায়। তো এই যে সবাই কিন্তু খাওয়া দাওয়া করছে, আর এই ভিডিওটা করে দিয়েছে আমার একটা দেওর। ওদিকে খাওয়ার প্যান্ডেলে অতটা জায়গা হবে না বলে বাইরে আবার এরকম ছাতার ব্যবস্থাও করা হয়েছে।
এবছর মায়ের মন্দিরটা অসম্ভব সুন্দর লাগছে। গেল বছর যেটুকু কাজ অসম্পূর্ণ ছিল, এবছর কিন্তু পুজোর আগেই পুরো কাজটা সম্পূর্ণ করা হয়েছে। রং করা হয়েছে, যতটুকু জায়গায় পাথর বসানো বাকি ছিল সেটা করা হয়েছে, রেলিং লাগানো হয়েছে, তো খুবই সুন্দর লাগছে। এদিকে আমি বসে গেছি 108টা নৈবেদ্য সাজাতে। এখানে যে ফলগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু সবই আমাদের বাড়িতে যারা নিমন্ত্রিত ছিল তারা মায়ের পুজোর জন্য এনেছে। প্রত্যেকবার অনেক ফল হয়। এদিকে ঠাকুর মশাইও চলে এসেছে, একটু পরেই কিন্তু পুজো শুরু হবে। রেডি হয়ে গেছি, হাতে নিয়ে নিয়েছি পূর্ণপাত্র, সব কিছু কমপ্লিট, মন্দিরে সব গোছানো হয়ে গেছে, ঠাকুর মশাইও চলে এসেছে। আমি আবার কাপড়টাও চেঞ্জ করলাম, এখন সারা সন্ধ্যা একটা পরেছিলাম সেটা চেঞ্জ করে আবার আর একটা পরে নিয়েছি। তো এটা কেমন লাগছে তোমরা জানিও। তো এই যে এখন গিয়ে পুজোয় বসবো, অনেক রাত হয়ে গেছে, রাত 12:30। এতে গন্ধপুষ্পং মুনিভ্যো নমঃ গন্ধপুষ্পং দেবেভ্যো নমঃ গন্ধপুষ্পং সর্বভূতেভ্যো নমঃ এতে গন্ধপুষ্পং ধর্মায় নমঃ এতে গন্ধপুষ্পং জ্ঞানায় নমঃ এতে গন্ধপুষ্পং। এখন মাকে পরানো হচ্ছে সোনার টিপ। আমার শাশুড়ি মা মানত করেছিল, তো তার জন্যে কিন্তু এই সোনার টিপটা পরানো হলো। আর মায়ের মুখটা কি সুন্দর লাগছে। আমার এক যা আর পিসি শাশুড়ি, ওদের এবছর মানত ছিল মায়ের পুজোতে মায়ের মন্দিরের চারিপাশ দিয়ে ওরা দণ্ডি কাটবে। তো এই যে এখন ওরা দুজন মিলে দণ্ডি কেটে নিচ্ছে, আর হাতে পেয়ে গেছি এখন ফুল। এখন হবে অঞ্জলি। আমরা প্রত্যেকে অপেক্ষা করে থাকি কখন এই অঞ্জলিটা আমরা দেব। নমস্তে চন্দ্রনায়িকে তঙ্গতিং পরমা দেবী তং মাতা পরমেশ্বরী ত্রয়ীমঙ্গলাসাধ্যে নমস্তে চন্দ্রনায়িকে নমস্তে কালিকে দেবী নমস্তে ভক্তবৎসলে। সবাই মিলে এখন জ্বালিয়ে নিচ্ছি 108টা প্রদীপ। আমরা যারা উপোস করে আছি প্রত্যেকে কিন্তু একটা করে প্রদীপ জ্বালিয়েছি। এদিকে এখন প্রস্তুতি করা হচ্ছে যজ্ঞের সব কিছু। তো এই যে ঠাকুর মশাই এখন সমস্ত কিছু রেডি করে নিচ্ছে, এখানে এখন যজ্ঞ হবে। তো এত ভালো লাগে যজ্ঞটা সামনে থেকে দেখতে, বছরে এই একটা বাড়ি তো এই যজ্ঞটা সামনে থেকে দেখতে পারি, তো ভীষণ মন দিয়ে দেখি আর ভীষণ ভালো লাগে। শুরু হয়ে গেল যজ্ঞ, আর এই যজ্ঞটা কমপ্লিট হলেই কিন্তু মায়ের পুজোও সম্পূর্ণ হয়ে যাবে। আবার 1 বছরের অপেক্ষা, 1 বছর পরে আবার মা আসবে, আবার এই দিনটিকে এইভাবেই উপভোগ করতে পারবো। ভাবতেও কেমন লাগে। ভদ্রকাল কপালিনী দুর্গা শিব সমাধাত্রী সহস্র নমস্তুতে চতুরাদৃশাধী জয়ন্তী মঙ্গলকালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিব সমাধাত্রী সহস্র নমস্তুতে চতুরাদৃশাধী জয়ন্তী মঙ্গলকালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিব সমাধাত্রী। তস্মৈবং অষ্টবিংশতি সংখ্যক যজ্ঞ সমিদায় তস্মৈবং অষ্টবিংশতি সংখ্যক যজ্ঞ সম্পূর্ণ হলো, আর তার সাথে সাথেই শুরু হলো মায়ের বিসর্জনের প্রস্তুতি। আর এই বিসর্জনের সময়টা এলেই না মনটা বড্ড খারাপ হয়ে যায়। এত আয়োজন, এত অপেক্ষা, 1 বছর ধরে অপেক্ষা করা হয় কবে এই দিনটা ফিরে আসবে। আর যখন এই বিসর্জনের সময় আসে তখন মনটা বড্ড কেঁদে ওঠে। আবার 1 বছরের অপেক্ষা, আবার দিন গোনা শুরু মায়ের ফিরে আসার। তবে মন থেকে সবসময় এটাই চাইবো যে মা সবাইকে ভালো রেখো, সবার মঙ্গল করো, আর তুমি নিজেও ভালো থেকো।